Russell's vipers have relatively long fangs that are folded against their upper jaw. When they strike, the fangs are erected to inject venom. Within 5 seconds of its delivery, the hemotoxic venom goes for the bloodstream, triggering tiny blood clots, puncturing the blood vessels and eventually causing internal bleeding leading to death. বাংলাদেশে 2 দশক আগে বিলুপ্ত ঘোষণা করা রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের ফিরে আসাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতেও সাপটিকে নিয়ে বেশ আলোচনা হতে দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন যে রাসেলস ভাইপার বিশ্বের দ্বিতীয় ভয়ানক বিষধর সাপ, যার কামড়ে অল্প সময়ের মধ্যেই মানুষের মৃত্যু হয়। কিন্তু এটি কি আসলেই বিশ্বের দ্বিতীয় ভয়ানক বিষধর সাপ? বর্তমান পৃথিবীতে যে 250 প্রজাতির বিষধর সাপের সন্ধান পাওয়া গেছে, সেগুলোর মধ্যে শীর্ষ বিষধর সাপের একটি তালিকা প্রকাশ করেছে বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট লাইফ সায়েন্স। নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠানটি ওই তালিকায় রাসেলস ভাইপারের নাম রয়েছে 6 নম্বরে। সুতরাং এই কথা বলা বাঞ্ছনীয় যে রাসেলস ভাইপার কামড়ালে অতি দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ না করলে মৃত্যু নিশ্চিত। পর্ববিন্দুর এই পর্বে তুলে ধরা হবে রাসেলস ভাইপার সাপের কামড় এড়াতে এবং সাপের কামড় খেলে কি কি করণীয়। আপনি যদি এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাসেলস ভাইপারের কামড় এড়াতে করণীয়। যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গেছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। লম্বা ঘাস, ঝোপঝাড়, কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকুন। গর্তের মধ্যে হাত বা পা ঢোকাবেন না। সংশ্লিষ্ট এলাকায় কৃষি কাজ করার সময় বুট জুতা ও মোটা প্যান্ট পরুন। রাতে চলাচলের সময় অবশ্যই টর্চলাইট ব্যবহার করুন। বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখুন। পতিত গাছ, জ্বালানির লাকড়ি ও খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন। সাপ দেখলে ধরা বা মারার চেষ্টা করবেন না। সকল সাবধানতা অবলম্বন করার পরেও যদি এই সাপের শিকারে পরিণত হন তাহলে করণীয়। যেখানে কামড় খেয়েছেন শরীরের সেই জায়গাটি নাড়াচাড়া করা যাবে না। পায়ে কামড়ালে বসে পড়তে হবে, হাঁটা যাবে না। হাতে কামড়ালে নাড়াচাড়া করা যাবে না। হাত পায়ের গিরা নাড়াচাড়ায় মাংসপেশি সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছে ফেলতে হবে। শরীরে ঘড়ি, অলংকার, তাবিজ, তাগা ইত্যাদি থাকলে তা খুলে ফেলুন। আক্রান্ত স্থান কাটবেন না, সুই ফোটাবেন না কিংবা কোনো রকম প্রলেপ বা অন্য কিছু প্রয়োগ করা উচিত নয়। সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না। যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান। আতঙ্কিত হবেন না। মনে রাখবেন রাসেলস ভাইপারের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।